কোরবানি করলে যে সওয়াব পাওয়া যায়, যে জুমার দিন আগে আসে তাকে আল্লাহ পাক সেই সওয়াব দান করেন। তবে মসজিদে এসে আগে আসছেন, এই সময়টুকু কাজে লাগাবেন। গত জুমাতে আপনাদেরকে আমি বলেছিলাম, মিশকাত শরীফ প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ আছে। রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম। রাসূল বলেন, আমার উম্মতের উপর একটি সময় আসবে যারা মসজিদে দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত থাকবে। হাদিসের পরের অংশে রাসূল বলেন, ফালা তুজালিসুহুম, হে আমার উম্মতেরা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের পাশে বসবা না যারা মসজিদে এসে কথাবার্তা বলে। কারণ সে নিজেও সে আমল করে বরবাদ হচ্ছে, সে গুনার কাজ করে বরবাদ হচ্ছে। তুমি যদি তার পাশে বসো তাহলে সেও তোমাকে বরবাদ করে ফেলবে। আপনারা হয়তো দেখে থাকবেন, ফল, একটা আপেল ভালো আর একটা আপেল পচে গেছে। তো পচা একটা আপেলের সাথে যদি ভালো একটা আপেল থাকে, অথবা পচা একটা পেঁপের সাথে যদি ভালো একটা পেঁপে থাকে, তাহলে ওই ভালো আপেল অথবা ভালো পেঁপেটাও পচে যায়। কেন? ওই যে পচা একটা ফলের সাথে তার সম্পর্ক ছিল। এজন্য আমরা বলে থাকি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রসুল বলেন, কত আলমারু আলা দীনি খালিলি, দুনিয়ার মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। বন্ধু যেইভাবে চলে সেও সেইভাবে চলে। সে যাকে ভালোবাসে সেও ওই তার ভালোবাসার মানুষের পোশাক, চালচলন, খাওয়া দাওয়া সেও গ্রহণ করে। সুতরাং ফালয়ানজুর মাই ইউখালিল, তুমি লক্ষ্য করবা যে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। এজন্য বর্তমানে দুনিয়াতে কোনো নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম যারা আছেন তারাই আপনাদেরকে হেদায়েতের বাণী শোনাবেন। যদি গ্রহণ করেন সফল কাম, গ্রহণ করবেন না দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য আমরা খুব মসজিদের আদব কায়দা বজায় রাখবো। আজকেও মসজিদে ঢোকার সময় দেখলাম কি সুন্দর কথাবার্তা হচ্ছে। আল্লাহর হস্তে বলি, নিজেও বরবাদ হবেন না, আরেকজনকে বরবাদ করবেন না। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। এখানে বসে যত নেকি কামাই করা যায়, যত কামাইতে পারবেন ততই ভালো। দেখবেন ব্যবসার একটা মৌসুম আছে, ওই মৌসুম আসলে কে এর আত্মীয় স্বজন, কে এর নামাজ রোজা, নামাজ নাই, রোজা নাই, তারপর আত্মীয় স্বজনের খোঁজ খবর নাই, বউ বাচ্চার তেমন খোঁজ খবর রাখে না, সে ব্যবসায় লিপ্ত। তার মনে একটাই আশা, এখন যদি কিছু কামাই করতে না পারি তাহলে কখন আর করবো, এখন তো মৌসুম চলতেছে। ঠিক তেমনি ভাবে মসজিদ হলো মুমিন মুসলমানের ইবাদত, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা স্থান। যতক্ষণ বসবেন, অবস্থান করবেন, ততক্ষণই আপনি আখিরাতের সম্বল কামাই করবেন। আমরা যেন মসজিদে আসার পরে নিজেও বরবাদ হয়ে না যাই এবং অন্য মানুষকে বরবাদ করে না ফেলি। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের ৪১, ৪২, ৪৩, ৪৪ এই ৪টি আয়াতে কারিমা তেলাওয়াত করছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা আমি আল্লাহর বেশি জিকির করবা, আমি আল্লাহকে বেশি স্মরণ করো। আল্লাহকে এত পরিমাণ স্মরণ করো, সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ,
তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ তোমরা জীবিকা কামাই করো। নামাজ শেষ তো দুনিয়ার কাজে ব্যস্ত হও। তুমি যদি ব্যবসা করো, ব্যবসার কাজে মনোযোগী হও। তুমি যদি কর্মচারী হও, তাহলে যার দোকানে কর্মরত তার কাজে মনোযোগী হও। তুমি যদি কৃষক হও, তাহলে তুমি তোমার খেতে মনোযোগী হও। তবে আল্লাহ পাক আয়াতের শেষে বলে দিছে, তুমি তোমার ব্যবসা বাণিজ্য, কল কারখানা, দোকান পাটে যেখানেই তুমি কর্মরত, তুমি কিন্তু আমি আল্লাহকে ভুলে যাও না। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, হামদে লিপ্ত থাকো, আল্লাহকে ভুলে যাও না। তাহলে এই আয়াত থেকে সবক পাইলাম, আমরা মসজিদে যখন নামাজ পড়ব তো একমাত্র আল্লাহর ধ্যানে নামাজ পড়ব, এখানে দুনিয়াকে ঢুকাবো না। আপনি মসজিদ থেকে বের হয়ে দোকানে চলে গেছেন, সেখানেও আল্লাহকে ভুলবেন না। আল্লাহর নামের জিকির করবেন, রাসূলের উপর দরুদ শরীফ পড়বেন, আল্লাহকে ভুলবেন না। এখানে এটাও ধরে নিবেন, আপনি যে ব্যবসায়ী, আপনার ব্যবসার মধ্যে 2 নম্বরই করতে পারবেন না। 2 নম্বর মাল বিক্রি করে বলবেন না 1 নম্বর। যারা 2 নম্বর মাল বিক্রি করে বলে 1 নম্বর, এরা আল্লাহকে ভুলে যায়। এরা যদি আল্লাহকে স্মরণে রাখতো, যারা আল্লাহকে স্মরণে রাখে, যাদের অন্তরে আল্লাহর ভয় আর ভালোবাসা থাকে, এরা কোনোদিন তারা অন্যায় ভাবে 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলতে পারে না। নিউ মার্কেটে গেলেও দেখবেন অলিভ অয়েল তেল দেখবেন, বলবো 1 নম্বর, আয়না দেখবেন সয়াবিন তেল, জোরে কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর কয়ে বিক্রি করলো, কইটা মেড ইন স্পেন, ফ্রান্স, আরো বড় বড় দেশের নাম বলে, অথচ বাসায় না দেখবেন এটা সয়াবিন তেল, জোরে কোন ঠিক কিনা? এদের অন্তর আল্লাহর ভয় নেই। তাহলে আমরা যতক্ষণ বাহিরে থাকবো ততক্ষণ আল্লাহর জিকির করব। আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটি বিশেষ আমলের কথা বলে দেন তো, যেন আমি আপনার আরো কাছাকাছি হইতে পারি, নিকটবর্তী হতে পারি। আল্লাহ তাআলা বলেন, হে মুসা পয়গম্বর, আপনি বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এটা তো সবারই কালিমা। আল্লাহ বলেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ কালিমা। এটার ওজন এত বেশি, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মানব দানব, জিন ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আল্লাহর সৃষ্টি জগৎ একদিকে রাখলেও লা ইলাহা ইল্লাল্লাহ সমান হবে না। সুতরাং আল্লাহ তাআলা বলেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ জিকির। রাসূল হাদিসে বলছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। এখন এই জিকিরের দ্বারা লাভ কি? হুজুর জিকির করবো তো এটা লাভ কি? লাভ হলো, মানুষের শরীরের মধ্যে 2টা অংশ আছে, একটা হলো দেহ আর একটা হলো কলব। দেহ মাটির তৈরি, এজন্য এই মাটির তৈরি মানুষ, মাটির তৈরি দেহ, মাটি থেকে উৎপাদিত ফসল না খাইলে মানুষ অসুস্থ হয়ে যায়, মরে যায়। কারণ মানুষের দেহের সাথে মাটির একটা সম্পর্ক আছে। আর মানুষের যে আত্মা, রুহু, এটা আল্লাহর হুকুমের তৈরি, আল্লাহর হুকুমের তৈরি। আল্লাহ বলছেন কুন হও, ফায়াকুন হয়ে গেছে। তো যেহেতু মানুষের আত্মা, রুহুটা আল্লাহর হুকুমের তৈরি, সুতরাং ওই দেহ, ওই আত্মা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর নাম স্মরণ করবে না, ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকতে পারে না। তাহলে মাটির তৈরি মানুষ মাটি থেকে উৎপাদিত খাদ্য গ্রহণ না করলে যেমন শরীর সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আত্মা আল্লাহর হুকুমের তৈরি, আত্মাও আল্লাহর হুকুম পালন না করলে, জিকির আজকারে লিপ্ত না থাকলে ওই আত্মা সুস্থ থাকে না। মুআজ্জিজ হাজিরিন, এই জন্য জিকিরের গুরুত্ব এত বেশি। মিশকাত শরীফ
প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে উল্লেখ আছে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সকালে 100 বার আর বিকালে 100 বার পরে সুবহানাল্লাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 100 হজ এবং 100 উমরার সওয়াব দান করে। তাহলে এই তাসবিহ দ্বারা এত এত ফজিলত যে শুধুমাত্র তসবির দ্বারা আমি এখানে শুধু তসবিহ পড়লাম, আল্লাহ সন্তুষ্টি অর্জন করলাম, শুধু এখানে তা নয়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, তাহলে মিজানের পাল্লা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ বলার পরে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা কি হয়? ভারী হয়ে যায়। তাহলে এখন সুবিধাবাদী লোক তো আমরা আছি, তাহলে জীবনে সুবহানাল্লাহ একবার বলবো আর আলহামদুলিল্লাহ একবার বলবো, তাইলে তো মিজানের পাল্লা ভারী হয়ে যায়। তাহলে আর নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছু করা লাগবে না, তাহলে আকাম কুকাম করতে থাকি। জি না, এটা কল্পনা করবেন না। আপনি এক সংখ্যার দানে শূন্য বসাইলে সংখ্যার দাম বাড়ে। একটা শূন্য বাড়াবেন 10 হবে, আরেকটা বাড়াবেন 100 হবে, আরেকটা বাড়াবেন 1000 হবে। তো শূন্যর দাম তো তখনই হবে যখন সংখ্যা থাকবে। সংখ্যা না থাকলে যেমন ভাবে শূন্যের কোনো দাম থাকে না, মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির জীবনে নামাজ নাই, ওই ব্যক্তির জীবনে সুবহানাল্লাহ বললেও তার মিজানের পাল্লা ভারী হবে না। আগে সংখ্যা ঠিক রাখতে হবে, আগে মূল ঠিক রাখতে হবে, 5 ওয়াক্তের নামাজ ঠিক রাখতে হবে, তারপরে যত তাসবিহ তাহলিল করেন না কেন তখন এটা এড হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, শুধু তা না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতান উসরিয়া বি। মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিবের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিও। ওয়া আখবিরহুম, এবং তোমার উম্মতকে জানায় দিও, আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন, জান্নাতের জমিন একেবারে ফাঁকা, জান্নাতের ওই জমিনের যে সমস্ত ঝর্ণাগুলো আছে এইগুলোর পানি খুব মিষ্টি। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের জমিন একেবারে সমতল, জান্নাতের জমিন একেবারে পবিত্র, আর জান্নাতের ভূমি একেবারে ফাঁকা। ওয়া আন্না কিআন, সমতল। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতের ফাঁকা জমিনে যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তির পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফাঁকা জমিনে এক একটা তাসবিহর বিনিময়ে এক একটা গাছ লাগায়া দেবে। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফ প্রথম খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার শেষের দিকে উল্লেখ আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন তাহতিল আরশি মিন কানজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটি কালিমার কথা বলে দেব যেই কালিমাটা আল্লাহর আরশের নিচে লেখা আছে, এবং ওই কালিমাটা হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহ থেকে একটি ধনভাণ্ডার। তখন আল্লাহ রাসূল বলেন, ওই কালিমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই কালিমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব
যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পড়বে, তার আমল নামায় আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তত বেশি জান্নাতে ধনভাণ্ডার জমা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যত বেশি তাসবিহ পড়ব, এদিকে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। যার আত্মা বেশি পরিশুদ্ধ, সে তত বেশি গুনার কাছ থেকে দূরে থাকে। দেখবেন যে যত বেশি অপকর্ম করে, বুঝবেন হের আত্মাটা তত না পাক। আর যে লোকটা ভালো কাজ করে, তাহলে বুঝতে হবে তার আত্মাটা পবিত্র। ভালো এবং মন্দ বুঝার কিছু আলামত আছে। যার আমল ভালো তার আত্মা ভালো, যার আমল খারাপ তার আত্মা খারাপ। এই জন্য বেশি বেশি করে জিকির আজকার করবেন। আর আল্লাহর জিকির করলে আরো কি লাভ? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আইয়ুল ইবাদি আফদালু ইনদাল্লাহি দারাজাতান ইয়াউমাল কিয়ামা। হযরত আবু সাঈদ খুদরি বলেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বলেন আল্লাহর কাছে কিয়ামতের দিন শ্রেষ্ঠ বান্দা হিসেবে কে বেশি সাব্যস্ত হবে? আল্লাহর নবী বলেন, আয-যাকিরিনাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর নামের জিকির করেন। ভাই আমার, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া মিনাল গাযী ফি সাবিলিল্লাহ, ওগো নবীজি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এদের চেয়েও কি বেশি সওয়াব পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, লাউ দরাবা বিসাইফিহি ফিল কুফারি ওয়াল মুশরিকিন হাত্তা ইয়ানকাসিরা। আল্লাহর নবী বলেন, ওই মুজাহিদ, যেই মুজাহিদ তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে তার তলোয়ার ভেঙে ফেলেছে, ওই ব্যক্তির চেয়েও মহান আল্লাহ জিকিরকারীকে বেশি সওয়াব দিয়ে থাকে। তাহলে জিকিরের দাম কম না বেশি? আর জোরে কান ভাইয়ের আমার। শুধু তা না, এক সাহাবী এসে আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী গো, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। এই আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবীজি, জান্নাতের, ওগো নবীজি, ইসলামের বিধান তো অনেক, ইসলাম তো বিশাল বড় একটা সমুদ্র, সবকিছুর উপর আমল করা যায় না গো নবী। আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেন আমি ওই আমলগুলো করতে থাকি। তখন আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী শোনো, তুমি কঠিন কঠিন আমল করতে পারবা না, তাহলে তোমাকে সহজ আমল দিলাম, শোনো, তুমি সদা সর্বদা তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবে। তাহলে সমস্ত আমলের মগজ হলো আল্লাহর জিকির। যার জীবনে জিকির আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করবে। শুধু তা না ভাইয়ার আমার, তিরমিজি শরীফ 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো উল্লেখ আছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীও বললেন, আলা উনাব্বিকুম মিন খায়রি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়ারফাইহা ফি দারাজাতিকুম। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন কোন সংবাদ দেব যেই সংবাদটা তোমাদের আমলের মধ্যে সর্বোত্তম আমল হবে এবং তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পবিত্র, এবং এই কথা বলার দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, তোমরা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করার চাইতেও বেশি উত্তম হবে। শুধু তা না, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, তোমরা যে জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করো এর চেয়েও বেশি উত্তম হবে। তখন সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনি বলুন সেই আমলটা কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, জিকরুল্লাহ, আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকির, এগুলো কি মুখস্থ কথা না হাদিসের কথা? পৃষ্ঠা নাম্বার সব বলে দিচ্ছি।
তিরমিজি শরীফ 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি এই হাদিস উল্লেখ আছে। তাহলে আমরা কি আমাদের জবানটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবো না ঝগড়াঝাটিতে ব্যস্ত রাখবো? কি করেন? আল্লাহর জিকিরে যেখানেই থাকবেন, আপনি উঠতে বসতে শুইতে চলতে ফিরতে সর্বাবস্থায় যদি আপনি জিকির করতে পারেন, আল্লাহ বলেন বান্দা তুইই বেশি আমি আল্লাহর কাছে জ্ঞানী। আজকে আমাদের দেশের এক বাতিল পন্থীদের এক আলেম, সে ফেসবুকে একটা লেখা দিছে। এই লেখার মধ্যে বলতেছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে মাশাআল্লাহ পড়ে এবং বাংলাদেশের অধিকাংশ মসজিদে তারা ইমাম সাপ্লাই দেয়, আলহামদুলিল্লাহ আলেম তৈরি করে। কিন্তু তারা এই পর্যন্ত কয়টা হাসপাতাল বানাইছে, কয়টা মেডিকেল বানাইছে, তারপরে তাদের কয়জন ডাক্তার আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, একজন মৌলবী এই কথা বলতেছে। আমি বলি, এই মৌলবীরা তোমরা তো আসলে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করো নাই, এই জন্য ইহুদ নাসারার মতো কথা বলতেছে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য সেনাবাহিনী দরকার আসেনি? হ্যাঁ, সেনাবাহিনী দরকার আছে না? এরা কিন্তু এখন খাইতেছে, ট্রেনিং নিতেছে, কোনো যুদ্ধ করতেছে করে না তো। ওরা বেতন নিতেছে, খাইতেছে, ট্রেনিং নিতেছে। এখন যদি কোনো মাথা খারাপের কোনো মাতালে বলে বাংলাদেশের সেনাবাহিনী কি কাম করে, বাংলাদেশের সেনাবাহিনীতে ইমামতি করতে পারে না, মাদ্রাসায় পড়াইতে পারে না, তো সেনাবাহিনীর কাজ কি মাদ্রাসায় পড়ানি আর ইমামতি করা না দেশ রক্ষা করা? দেশ রক্ষা করা। যেমন ভাবে সেনাবাহিনীর কাজ হইল দেশ রক্ষা করা, ডাক্তারের কাজ হইল মানুষের স্বাস্থ্য রক্ষা করা, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের কাজ হইল মানুষের ঈমান আমল রক্ষা করা। জোরে কোন ঠিক? এই মৌলবী এই সমস্ত গাঁজাখড়ি কথা বলে কেন? কারণ এই সমস্ত মৌলবীরা ইসলামের সঠিক কোনো জ্ঞান অর্জন করতে পারে না। তো তাহলে আল্লাহর জিকির আজকার এই সমস্ত আমলে নিমজ্জিত থাকা, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। আরে ভাই, আগে তো আপনার লুঙ্গি, এরপরে পাঞ্জাবি, লুঙ্গিই নাই, পাঞ্জাবির কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে তোমার আমল ভালো না, তুমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তুমি দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও কি হবে? কারণ বহু ডাক্তার ইঞ্জিনিয়ার বাংলাদেশের কি আছে, বহির্বিশ্বে যারা পারমাণবিক অস্ত্র বানাইলো, যারা আপনার ক্ষেপণাস্ত্র তৈরি করে, যারা আপনার যুদ্ধ বিমান তৈরি করে, রাডার তৈরি করে, মোবাইল আবিষ্কার করে, এরা তো আরো বেশি জ্ঞানী। তো এরা এত বড় জ্ঞানী হলে তো কি হয়েছে, এদের মধ্যে তো আল্লাহর জিকির নাই, এরা আল্লাহ থেকে গাফেল। সুতরাং আল্লাহ থেকে যারা গাফেল এরা কোনোদিন দানি হইতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য বেশি বেশি জিকির করব, আর আমার আপনার জবানটাকে হেফাজত করব। দুইটা কাজ করবে, একটা হলো জবানকে হেফাজত করব, আর আরেকটা হলো এই জবানটাকে আমরা আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবো। তো হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধান আমার উপর অনেক বেশি হয়ে গেছে, অতএব এমন একটা সহজ আমল দেন যেন আমি ওইটা সবসময় করতে পারি। রাসূল বলেন বেশি বেশি জিকির করো। তাহলে জিকিরের ফায়দা আসেনি ভাইয়ের আমার? শুধু তা না, আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, শুধু জিকির আজকার করলেই হবে না, তোমার জবানটাকে হেফাজত করতে হবে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 66 নম্বর হাদিস, 66 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মান নাজাত, ওগো নবীজি, জাহান্নাম থেকে বাঁচার আমল কি, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাকা, আরেক বর্ণনা মতে আছে আমলিকা আলাইকা লিসানাকা,
ওয়াল ইয়াসা বাইতুকা ওয়াবকি আলা খাতিআতিকা। আল্লাহর হাবিব বলেন, যদি তিনটা আমল করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এই তিনটা আমল কি? আল্লাহর নবী বলেন, আমলিকা আলাইকা লিসানাকা। সাহাবীরে, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। এই হাদিসের ব্যাখ্যায় তিরমিজি শরীফ 2য় খণ্ড 66 নম্বর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, তোমার জবানকে হেফাজত করার মানে কি? আম্মা লা খায়রা ফিহি, ওই সমস্ত কথাবার্তা থেকে তোমার জবানটাকে হেফাজত করো যেই কথার মধ্যে কোনো কল্যাণ নাই, দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই। এমন অশ্লীল বেহায়াপনা অহেতুক আর ফাহিশা কথাবার্তা থেকে তুমি তোমার জবানটাকে হেফাজত করো। এটা হলো প্রথম। 2 নম্বর হলো ওয়াল ইয়াসা বাইতুকা। ও আমার উম্মত সাহাবীরা শোনো, শেষ জমানায় ফিতনা ফাসাদ বেড়ে যাবে। যেখানে যাইবা সেখানেই শুধু ফিতনা ফাসাদ, যেখানে যাইবা গুনার পরিবেশ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেন, ওয়াল ইয়াসা বাইতুকা, তুমি তোমার ঘরটাকে প্রশস্ত মনে করো, অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ থাকো। এর মানে হলো, যদি দেখা যায় বাহিরের পরিবেশ ভালো না, যেখানে যাও সেখানেই শুধু গুনার গুনাহ। আল্লাহর নবী বলেন, গুনাহ থেকে বাঁচতে হইলে প্রয়োজনে তুমি তোমার ঘরকে প্রশস্ত মনে করো, তবুও তুমি গুনার পরিবেশে যাও না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক। আল্লাহ রাসূল বলেন, রে উম্মতরা শোনো, তোমরা বেশি বেশি তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, মানুষের দোষ তালাশ করো না। কে কোন অন্যায় করেছে সেটা নিয়ে তুমি পড়ে থেকো না। ও উম্মতেরা, তোমরা তোমাদের নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহর কাছে বন্দার চোখের পানি এত পবিত্র, এত ভালো, এত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামকে যেই মাত্র হাসরের ময়দানে উপস্থিত করবেন, আর জাহান্নাম হাসরের ময়দানে যারা উপস্থিত আছে সকলকে খেয়ে ফেলার জন্য তর্জন গর্জন করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের চোখের পানি, যেই গুনাহগাররা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল দুনিয়াতে, ওইগুলোকে আল্লাহ জমা করে রাখেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের চোখের পানিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর গুনাহগারের চোখের পানি পাইয়া জাহান্নাম দূরে চলে যাবে। তাহলে এই চোখের পানি, গুনাহের জন্য কান্নাকাটি করা, এটা কত জরুরি আমাদের জন্য। কিন্তু বলেন তো, আমরা জীবনে নিজের গুনাহের জন্য কতক্ষণ কান্নাকাটি করছি? নিজের অপরাধটা কতদিন দেখছি? আমরা তো মানে যার কোনো অর্থ নাই, অনর্থক কথাবার্তা নিয়ে আমরা ব্যস্ত। প্রয়োজনীয় কথাবার্তা নেই। আর ওইদিকে ইহুদি খ্রিস্টানরা, হিন্দুত্ববাদীরা দেশ দখল করার জন্য চক্রান্ত করতেছে। সারা দুনিয়া থেকে বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছে। তো আমরা তো দেখতেছি আমাদের স্বাধীনতা হুমকির মুখে। আজকে আমরা স্বজাতিরা একে অপরকে নিয়ে আমরা এখন একে অপরকে শায়েস্তা করার জন্য আছি। আজকে নিজের অস্তিত্ব, নিজের দুনিয়া আখিরাত টিকায় রাখার জন্য আমাদের কোনো ফিকির নাই। আসি কেমনে আরেকজন অপদস্থ করা যায়, আরেকজনকে কেমনে বেইজ্জতি করা যায়। মসজিদে 60 জন লোক লাগেনি, 2 জনেরই তো চলে। তো মসজিদে 60 জন লোক লাগে না, আরো 2 জন দরকার, 6 জন দরকার। তোমার সমস্যা নেই, তোমার তো কোনো সমস্যা নাই। মসজিদে 60 জন আছে, প্রয়োজন আরো 2 জন রাখা হবে। প্রত্যেক বেলার জন্য একজন ইমাম রাখবেন, তাইলে ভালো সুবিধা। কারণ এটাই তো নিয়ম। মসজিদে হারামাইন শরীফ হয় না এক বেলায় এক ইমাম, অথবা এক সপ্তাহ পরে একজনে নামাজ পড়ায় না। তোমরা এত সমস্যা কেন? তোমার আর কোনো কাম নাই? মসজিদ কমিটি আছে, এলাকাবাসী আছে, এরা ভালো মনে করছে বিধায় 4 জন, প্রয়োজনে ওনারা যদি ভালো মনে করে আরো 2 জন রাখবে। তোমার আমার তো এখানে মাথা কামানোর দরকার নাই। তোমার বউ সামলাও, তোমার স্ত্রী সন্তান সামলাও, তোমার আখিরাত সামলাও, দুনিয়া সামলাও। মসজিদ নিয়ে ইতরামি আর বান্দামি করো না। এগুলো হেতুক কাজ। এগুলোর দ্বারা মানুষের পরকাল বরবাদ হয়, এগুলোর দ্বারা দুনিয়া আখিরাত বরবাদ হয়। তুমি এগুলো নিয়ে মাথা কামাও কেন? মুআজ্জিন হাজিরিন, এজন্য আমরা অনর্থক কাজ ছেড়ে দেব। আর অনর্থক কাজ ছাড়লে, কথা ছাড়লেই তো আমার জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে।
দেখবেন এই এই মসজিদের ভিতরে যতক্ষণ লাইট জ্বলবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার থাকবে না, আর যখন ওই লাইট বন্ধ হবে অন্ধকার চলে আসবে। তাহলে একটা না থাকলে আরেকটা আসবে, অন্ধকার থাকলে আলো আসতে পারবে না, আর আলো আসলে অন্ধকার আসতে পারবে না, দুইটা একসাথে হয় না। ঠিক তেমনি ভাবে তোমার জবান যদি অনর্থক কাজে ব্যস্ত থাকে তাহলে এই জবান জিকির করতে পারবে না, আর যদি এই জবান জিকির আজকারে ব্যস্ত থাকে তাহলে এই জবান অনর্থক কথা বলবে না। এই জন্য বেশি বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি করবেন। যার জীবনে বেশি এই তসবিহগুলো আছে তার কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ আছে। ভাইয়ের আমার, বুখারী শরীফ সর্বশেষ হাদিস, এই হাদিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাদিস দিয়া হযরত ইমাম বুখারী নাওয়ারাল্লাহু মারকাদা তিনি তার কিতাবকে শেষ করেছেন। হযরত ইমাম বুখারী হাদিস আনছেন, আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, দুইটা কালিমা এমন আছে যেই দুইটা কালিমা খাফিফাতান আলাল লিসান, ওই দুইটা কালিমা জবানে অত্যন্ত হালকা, উচ্চারণে সহজ, কঠিন লাগে না, যে কোনো মানুষ ওই কালিমাগুলো উচ্চারণ করতে পারেন। কিন্তু শোনো আমার উম্মতেরা, এই দুইটা কালিমা যদিও উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লাই তার ওজন অনেক বেশি হবে। কালিমা দুটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা দুইটা যদিও দেখা যায় একেবারে উচ্চারণে হালকা কিন্তু তার ওজন অনেক বেশি। আল্লাহর নবী বলেন একবার যদি কোনো উম্মত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা যদি পড়ে তাহলে 7 আসমান 7 জমিন একদিকে রাখলেও এই দুইটা কালিমার সমান হবে না। ভাইয়েরা আমার, আর যারা দুনিয়াতে আল্লাহর জিকির থেকে গাফিল হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জীবনে জিকির থেকে গাফিল থাকবে, আল্লাহর জিকিরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে শয়তান লেলায়া দিবেন, এই শয়তান তার বন্ধ হবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই শয়তানগুলো তোমাদেরকে আল্লাহর পথে বাধা প্রদান করবে আর বলবে তোমরা সঠিক পথে আছো। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জীবনে আমার জিকিরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, জিকির আজকাল থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ অবস্থায় উঠানো হবে এবং দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। তখন সে কিয়ামতের দিন বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে আল্লাহ দুনিয়াতে আমি তো দেখতাম, আজকে অন্ধ কেন? আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, আজকে কিয়ামতের কঠিন ময়দানেও আমি আল্লাহ তাকে ভুলে গেলাম। আরো দেন, যেমন বয়ানের মুডটা নষ্ট হয়ে লাগা, এগুলো তো ফরে দিতে পারতেন। তো যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কতরে দুনিয়াতে ভুলবো আর আখেরাতে তো ভুলবোই, অন্ধ করে তুলবো। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার জীবনে এত সংকীর্ণ করে দেওয়া হয়, তার শুধু পেরেশানি। মুআজ্জাজ হাজিরিন, এজন্য
আমরা জিকির আজকারে লিপ্ত থাকবো আর জবানটাকে খুব কন্ট্রোল করব। ভাই এই জবানকে যদি আমরা কন্ট্রোল না করি অবস্থা হবে কি জানেন? আপনি সারা বছর ধান সরিষা গম আপনি মেহনত করে ফলাইলেন, ফলন বাড়িতে উঠাইলেন কষ্ট করে, তারপরে পেট্রোল দিয়া আগুন দিয়া জ্বালায় দিলেন, তাহলে আপনার মেহনত লস, আপনার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক তেমনি ভাবে আমরা যতই জিকির আজকার করি, ইবাদত বন্দেগী, আমরা যদি আমাদের জবানটাকে হেফাজত করতে না পারি তাহলে ফসল যেমন আগুন দিয়ে পুরাইলে জ্বলে যায়, শেষ হয়ে যায়, তো আমাদের আমলগুলো এইভাবে সব বরবাদ হয়ে যায়। আবু দাউদ শরীফ 2য় খণ্ড 661 নম্বর পৃষ্ঠায় একটি চমৎকার হাদিস আছে। রাসূল বলেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাসিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমরা দেশে ঝগড়াঝাটি হয়, রাসূল বলেন যারা ঝগড়া, দুই পক্ষ ঝগড়া লাগছে, এক পক্ষ ন্যায়ের উপর আছে আর এক পক্ষ অন্যায়ের উপর আছে। রাসূল বলেন যে ন্যায়ের উপর আছে, ন্যায়ের উপর থাকা সত্ত্বেও যদি সে ঝগড়া ছাইরা দেয়, রাসূল বলেন তুমি যে এমন একটা তোমার নফসের সাথে কুরবানি করলা, এই কারণে আমি তোমার জন্য জান্নাতে এমন একটি ঘরের জিম্মাদারি নিলাম যে ঘরটা জান্নাতের কিনারায় নির্মাণ করা হবে। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর যারা ঠাট্টা চলেও মিথ্যা বলে না, মিথ্যা তো বলেও নাই, দুষ্টুমি করো মিথ্যা বলে না, রাসূল বলেন ও উম্মত তুমি যদি মিথ্যা ছেড়ে দাও তাহলে জানো তোমার কি পুরস্কার? পুরস্কার হলো আমি আল্লাহর নবী তোমার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি নিলাম। ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আর যে ব্যক্তির চরিত্র ভালো থাকবে, তার চরিত্র ভালো, কোনো অন্যায় কাজ করে না, সুন্নত তরিকায় চলে, ও উম্মত তোমার জন্য আমি আল্লাহর নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদারি নিলাম। তাহলে আমরা কি জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ? ওই তেলাওয়াত কি আয়াত আল্লাহ এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর জন্য তাসবিহ পড়ো। তাহলে জিকির করলে, তাসবিহ পড়লে লাভটা হবে কি? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি যদি জিকির করো, তাসবিহ পড়ো, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে, ফেরেশতারাও তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আর আল্লাহ পাক মুমিনদের উপর, জাকিরিনদের উপর আল্লাহ অত্যন্ত দয়ালু। শুধু তা না, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অভিবাদন জানাবে আর বলবে সালাম, আসসালামু আলাইকুম, এবং ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। তোমাদের জন্য মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল মহা পুরস্কার আল্লাহ পাক প্রস্তুত করে রাখছেন। তাহলে আজকের আলোচনা দ্বারা আমরা কিছু খোরাক পাইলাম কিনা বলেন? তো জিকিরটা খুব বেশি বেশি, 4টা কালিমাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমন 4টা কালিমা আছে যে 4টা কালিমা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। 4টা কালিমা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে 100 বার পড়বেন, আবার বিকালে 100 বার পড়বেন, 1 সবক। 2 নম্বর হলো রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার। যে ব্যক্তি যার জীবনে ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করে। 1 নম্বর হলো জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। তাকে আল্লাহ কঠিন সমস্যা সমাধান করে দেয়। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এবং আল্লাহ পাক তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে সে নিজেও টের পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। রাসূল বলেন আমি দৈনিক কি করতেছেন এখানে? আরে এগুলো করলে কি বয়ান করন যায়? চুপ থাকবেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রাসূল বলেন আল্লাহর কসম খেয়ে বলি, বুখারী হাদিস, আমি দৈনিক 70 বারের চেয়েও বেশি তওবা ইস্তিগফার পাঠ করি। এটা বুখারীর হাদিস।
আর মুসলিমে আছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি মিয়াতা মাররা। হ্যাঁ আমার উম্মতেরা, বেশি বেশি তওবা করো, ইস্তিগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ কইবেন না? ইস্তিগফারের ফায়দা কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর, আল্লাহ সব ধরনের সমস্যা দূর করে দিবেন। 2 নম্বর, টেনশন মুক্ত জীবন দান করবেন। 3 নম্বর, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি নিজেও টের পাবেন না। সকালে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অনেকে পড়ে ওয়াস্তাগফিরুল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার পড়বেন। কয়টা সবক দিলাম? 2টা। 3 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন দৈনিক। 4 নম্বর হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার পড়বেন। আমলটা জারি রাখেন, চালু রাখেন, দেখবেন কত বিপদ আপদ আসবে, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবে। আমাদের জীবনে বহুত এরকম বিপদ আছে, আমল করছি, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ খুব সহজে এগুলো উদ্ধার করছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক বুঝার তৌফিক দান করুন, আর যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের জিকির, আমাদের জিহ্বাটাকে সদা সর্বদা যেন জিকির আজকারে ব্যস্ত রাখার সৌভাগ্য দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।